আজকে প্রথম রেনা একটা জিনিস এক্সপেরিয়েন্স করলো। সেটা হচ্ছে অনলাইনে ক্লাস। স্কুল যে আবার অনলাইনে হয় সেটাও ভাবতেই পারে না। সকালবেলা ঘুম থেকে তুলে যখন ওকে ড্রেস আপ করিয়ে বসিয়ে দিলাম, তখন ও বলল যে ওকে সক্স আর জুতো কেন পরাচ্ছি না। ফোনটা হাতে ধরিয়ে বললাম, আজকে তোমার অনলাইনে ক্লাস হবে। খুব অবাক চোখে তাকিয়েছিল, কারণ মাম্মাম তো ওর সামনে ফোন দেয় না, স্ক্রিন টাইম তো একদম জিরো। তাহলে আজকে এমন কি হলো যেখানে ওকে আমাকে এই ফোনটা দিতে হচ্ছে? রেনার সাথে সাথে আমার কাছেও এটা একদমই নতুন। অনলাইনে বাচ্চারা কি করে ক্লাস করে সেটা আমি আজকে বুঝলাম। সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। যিনি টিচার ছিলেন উনি প্রত্যেকটি বাচ্চাকে খুব যত্ন সহকারে অ্যাটেন্ড করছিলেন। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রেনা ও টিচার আর বন্ধুদের সামনে কেমন করে বিহেভ করে সেটা বুঝতে পারলাম। আজকে থার্সডে, আমাদের রুশাস বন্ধ, তাই সারা দিন বাড়িতে, প্লাস মায়ের কাছে আছি বলে আরও কোনো কাজকর্ম নেই। পুরো সারাক্ষণ শুয়ে বসে হেসে খেলে টাইম কাটাচ্ছি আমরা। মাকে দেখে যে ইন্সপায়ার হব নাকি লজ্জা ফিল করব সেটা বুঝতে পারি না। সেই কখন ঘুম থেকে উঠেছে, তারপর থেকে কনস্ট্যান্ট কিছু না কিছু কাজ করেই যাচ্ছে, আর আমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই বাড়ির ছাদেও অনেক ফুল গাছ লাগানো, মা খুব যত্ন করে। যদিও এখন মা অ্যাজ সাচ টাইম দিয়ে উঠতে পারে না, কারণ রুশাসে মাও ব্যস্ত থাকে। আমাদের ছাদে গেলে মাঝে মাঝে মনে হয় একটা স্টোর রুমে এসেছি। আমাদের রুশাস যখন নিচে ছিল তখন যত যত ফার্নিচার ছিল সেগুলো সব ছাদে রাখা। ইভেন কি আমার এই ছোট্টবেলার ফোনটাও ছাদে রাখা। এই ফোনটা নাকি একটা সময় আমাদের কাছে বহু মূল্যবান জিনিসের সমান ছিল, আর আজকে জাস্ট ছাদে পড়ে আছে। সন্ধেবেলা একটা বিশেষ কাজ নিয়ে আমি একটা জায়গায় গেছিলাম দিদিকে নিয়ে। গেছিলাম চক্রাজে, যেই স্যারের কাছে আমি রিসেন্টলি ক্লাস করেছি, সেই স্যারের ক্লিনিক এটা। ক্লিনিকটা কি সুন্দর করেই না সাজানো, কত কত জায়গা থেকে উনি সার্টিফিকেটগুলো পেয়েছেন, আর সেই সমস্ত জিনিসগুলো সুন্দর করে রাখা আছে। সত্যি কথা বলে না যে সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি সেটা বিশ্বাস করি ঝাঁপিয়ে পড়া উচিত না। দাদার ওই সার্টিফিকেটগুলো কিন্তু অন্য একটা কথা বলছিল। বলছিল ওনার এক্সপিরিয়েন্সের কথা। ওনাকে দেখলেই কেমন যেন মনটা ভালো হয়ে যায়, আর অদ্ভুতভাবে উনি সব সময় আমাদেরকে হেল্প করেন। এটা দেখলে আরো অবাক লাগে। দাদার কাছে কাজ শেষ করে যখন বাড়ি ফেরার সময় হলো, তখন দেখছি এই অবস্থা। বাইরে এত বৃষ্টি পড়ছে। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো। টাটা।